দক্ষিণেশ্বর থেকে খুব সামান্য দূরেই গঙ্গা নদীর তীরে সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত মণি মন্দিরটি। দিনের বেলায় যেমন সুন্দর লাগে মন্দিরটিকে, রাতের বেলায় মনে হয় রাতের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র। এই মন্দিরের সময়সূচি এবং আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই মন্দিরে আসার জন্য আপনারা লোকাল ট্রেন অথবা মেট্রো করে চলে আসবেন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। দক্ষিণেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নামলেই দেখতে পাবেন রেলওয়ে টিকিট কাউন্টারটি। সিঁড়ি দিয়ে নিচে নেমে টিকিট কাউন্টারের সামনে রাস্তাটি ধরে সামনের দিকে কিছুটা এগিয়ে আসবেন। মেন রোডে আসার পর স্কাইওয়াকের নিচের রাস্তাটি সোজা চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। আমরা যাব পাশের রাস্তাটি ধরে। স্কাইওয়াকটি পার করে রোড ধরে কিছুটা হেঁটে আসার পর দেখতে পাবেন স্কাইওয়াক থেকে নিচে নামার একটি গেট। আমরা এই রাস্তাটি ধরেই সামনের দিকে সোজা হেঁটে এগিয়ে যাব। কিছুটা হেঁটে এগিয়ে আসার পর দেখতে পাবেন দক্ষিণেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামার এই সিঁড়িটি। সামনে থেকে রোডটি পার করে আমরা এখন ব্রিজের ওপারে যাব। রাস্তা পার করে এখন আমরা ব্রিজের নিচে চলে এসেছি। এখানে রয়েছে পরপর 4টি ব্রিজ। ব্রিজের নিচ থেকে সামান্য একটু এগিয়ে আসলেই বেলুড় মঠের রেপ্লিকাটি দেখতে পাবেন। এখান থেকেই আপনারা পাটবাড়ি আশ্রম যাওয়ার অটো এবং টোটোগুলি পেয়ে যাবেন। টোটোতে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট এবং টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা। দক্ষিণেশ্বর থেকে টোটো করে এসে নামলাম এই মোড়ের মাথায়। এই দেখছেন গলিটা, এই গলিটা সোজা গেলে পাটবাড়ি। এদিকেও একটা রাস্তা চলে গেছে, কিন্তু এই রাস্তা ধরে 2 পায়ে গেলেই পাটবাড়ি। আপনারা যেখানেই আসুন এই পাটবাড়িতে এসে নামবেন। দেখুন, এটা হলো শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম। এর ভিডিও একটা চ্যানেলে আমার আছে, আপনারা চাইলে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখন এই পথটা ধরে আমরা কিছু দূর সোজা হেঁটে এগিয়ে যাব। পাটবাড়ি থেকে সোজা কিছু দূর হেঁটে এগিয়ে আসলে সামনে দেখতে পাবেন এখানে একটা রয়েছে গঙ্গার ঘাট, আর এখানে রয়েছে একটা নেতাজির মূর্তি। এই পথটা ধরেই আমাদের সোজা এগিয়ে যেতে হবে। পাটবাড়ি আশ্রম থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে এগিয়ে আসলেই দেখতে পাবেন মণি মন্দির প্রবেশের এই তোরণটি। এই মন্দিরটির গেটের মধ্যেই দেওয়া রয়েছে মন্দিরটির খোলা বন্ধের সময়সূচিগুলি। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার পর দেখতে পাবেন এখানে রয়েছে একটি দাতব্য চিকিৎসালয় এবং মধ্যভাগে রয়েছে খুব সুন্দর একটি বাগান। বাগানের এক পাশে রয়েছে নিবাসস্থল। এই বাগানটির সামনে থেকে এই সোজা রাস্তাটি চলে গেছে মন্দিরের দিকে এবং বাগানের পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে মাঠের মধ্যে অবস্থিত শিব মন্দিরের দিকে। এখানে 2টি শিব মন্দির রয়েছে। এটি হলো বীরেশ্বর শিব মন্দির এবং পাশে রয়েছেন নন্দী মহারাজ, এবং এর ঠিক পাশেই রয়েছে আরও এক শিব মন্দির। এখানে বাবা ভোলেনাথ রুদ্রেশ্বর রূপে বিরাজ করছেন। জয় বাবা ভোলেনাথ। মন্দিরের মাঠের মধ্যে অবস্থিত এই 2 শিব মন্দির দর্শন করে এখন আমরা যাব মূল মন্দিরটি দর্শন করতে। একদিকে ছিল মন্দিরের প্রবেশ গেট, অন্যদিকে শিব মন্দির। এই পথ ধরে সোজা একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন এখানে রয়েছে মন্দিরের অফিস ঘরটি। মন্দিরে যাওয়ার পথেই দেখতে পাবেন বিভিন্ন ফুলের সমাহারে সুসজ্জিত সুন্দর ফুলের এই বাগানটি। এই ফুলের বাগানের ঠিক সামনেই দেওয়া রয়েছে কাঁচের মন্দির যাওয়ার পথ নির্দেশটি এবং এর ঠিক উল্টো দিকেই রয়েছে হাত ধোয়ার জলের কলগুলি। এখান থেকে সামনের দিকে
কিছুটা এগিয়ে আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে একটি সুন্দর পাখিরালয়। অনেক পাখির কলতানের সুর ভেসে আসছে দূর থেকে। মূল মন্দিরে প্রবেশের ঠিক আগেই রয়েছে একটি স্মৃতি মন্দির এবং রয়েছে একটি সত্যানন্দ শতবর্ষ ভবন। মন্দির তথা ভবনের মাঝের পথটি ধরে গেটের ভেতর প্রবেশ করেই দেখতে পাবেন কাঁচের মন্দিরটি এবং কাঁচের মন্দিরের সামনে রয়েছে একটি বড় নাট মন্দির। নাট মন্দিরের ভেতরের দেওয়ালে রয়েছেন ঠাকুর, মা শারদা সহ পরম পূজনীয় গুরু মহারাজদের ছবিগুলি। দুপুরবেলায় পুজো শেষে সকল ভক্তকে এখানে বসিয়েই ঠাকুরের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরটির ভেতরের ও বাইরের দেওয়ালে কাঁচ দিয়ে চমৎকার ও নিখুঁত কারুকার্য করা হয়েছে, যার কারণে একে কাঁচের মন্দিরও বলা হয়। গঙ্গা নদীর ঠিক পাশেই মন্দিরটি অবস্থিত হওয়ার জন্য এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত, সিদ্ধ এবং কোলাহল মুক্ত। এখান থেকে গঙ্গার ওপারে বেলুর মঠটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। মূল মন্দিরে বিরাজ করছেন চতুর্ভুজা কৃষ্ণকালী ত্রিনয়নী। এখানে মা কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী কন্যারূপ বিরাজমান। মায়ের সম্মুখে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা শারদা দেবী। সামনে রয়েছেন স্বামী অবেদানন্দ। একেবারে পেছনের দেওয়ালে রয়েছেন শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের দণ্ডায়মান মূর্তি। মূল মন্দির বা কাঁচের মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে স্বামী বিবেকানন্দের এই মন্দিরটি। স্বামীজির মন্দিরের ঠিক পাশেই রয়েছেন স্বামী সত্যানন্দজির এই মন্দিরটি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম প্রধান শিষ্য স্বামী অবেদানন্দের অনুগামী স্বামী সত্যানন্দদেব এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মন্দিরের সামনের মেঝের চারটি কোণেতে রয়েছে এই নীলাভ আলোগুলি, যা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। নদীর পাড়ে বয়ে চলেছে অবিরাম শীতল বাতাস এবং মন্দিরের চারপাশ জুড়ে রয়েছে সবুজ গাছগাছালি। এখানকার শান্ত পরিবেশ আপনাদের সকলকে মুগ্ধ করে তুলবেই। এখন আপনাদের বলবো এই মন্দিরটির বিষয়ে কয়েকটি কথা। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি। আমি যখন বিকেলের পর মন্দিরে গেছিলাম তখন মন্দিরের অফিস ঘরটি বন্ধ ছিল, তাই দুপুরের ভোগ প্রসাদের বিষয়ে সমস্ত কিছু তথ্য নেওয়া সম্ভব হয়নি। কিন্তু মন্দিরের লেখা উল্লেখিত তথ্য অনুযায়ী মন্দিরের অফিস ঘরটি প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং বিকেল 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আপনারা যারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা মন্দিরের অফিসে এসে যোগাযোগ করবেন। এছাড়াও মন্দিরের উল্লেখিত তথ্য অনুযায়ী সকালের মূল পুজোটি শুরু হয় সকাল 10টা 30 মিনিট থেকে এবং সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে। এই ছিল মন্দিরের কিছু বিষয়গুলি। এছাড়া আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।